বাংলাদেশের 160সিসি সেগমেন্টে কি সত্যি নতুন এক ঝড় আসতে চলেছে? এতদিন এই সেগমেন্টে রাজত্ব করেছে ইয়ামাহা MT-15 আর বাজাজ পালসার N160, কিন্তু এখন বাইক লাভারদের মধ্যে নতুন একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। KTM নাকি তাদের জনপ্রিয় ডিউক সিরিজে আনতে পারে একটি নতুন বাইক, KTM ডিউক 160। যদি এই বাইকটি সত্যিই বাংলাদেশে আসে, তাহলে কি বদলে যাবে পুরো 160সিসি সেগমেন্টের সমীকরণ? আজকের ভিডিওতে আমরা জানব এই সম্ভাব্য বাইকের ডিজাইন, ইঞ্জিন পারফরম্যান্স, ফিচার এবং কেন এই বাইকটি নিয়ে এত আলোচনা চলছে। প্রথমেই একটা প্রশ্ন, কেন KTM 160সিসি সেগমেন্টে আসতে চাইবে? কারণ খুবই সহজ। দক্ষিণ এশিয়ার বাজারে সবচেয়ে বেশি বিক্রি হয় 150 থেকে 160সিসি বাইক। তরুণ রাইডারদের কাছে এই সেগমেন্ট সবচেয়ে জনপ্রিয়। তাই KTM যদি সত্যি ডিউক 160 নিয়ে আসে, তাহলে তারা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেবে ইয়ামাহা MT-15 এবং পালসার N160-র দিকে। আর ঠিক এই জায়গাটাই পুরো প্রতিযোগিতাকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলছে। ডিজাইনের কথা বললে KTM ডিউক সিরিজ মানেই অ্যাগ্রেসিভ এবং স্ট্রিট ফাইটার লুক। ডিউক 160-তে থাকবে শার্প LED হেডলাইট, মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক এবং সেই আইকনিক ট্রেলিস ফ্রেম। এই ট্রেলিস ফ্রেম শুধু বাইকের লুককে স্পোর্টি করে না, বরং ওজনের ব্যালেন্স ঠিক রেখে হ্যান্ডলিংকে আরও উন্নত করে। ফলে শহরের ট্রাফিক হোক বা হাইওয়ে স্পিড, রাইডিং এক্সপিরিয়েন্স হবে অনেক বেশি কনফিডেন্ট। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ইঞ্জিন। ধারণা করা হচ্ছে এতে ব্যবহার করা হতে পারে প্রায় 160সিসি লিকুইড কুলড ইঞ্জিন, যা প্রায় 17 থেকে 18 হর্স পাওয়ার পর্যন্ত পাওয়ার দিতে সক্ষম। এই ধরনের পাওয়ার আউটপুট থাকলে ট্রাফিক সিগন্যাল থেকে দ্রুত অ্যাক্সিলারেশন পাওয়া যাবে এবং হাইওয়েতে ওভারটেক করাও হবে অনেক সহজ। লিকুইড কুলিং থাকার কারণে লম্বা রাইডেও ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার সম্ভাবনা কম থাকবে, যা পারফরম্যান্স ধরে রাখতে সাহায্য করবে। কিন্তু এখানেই একটা মজার ব্যাপার আছে। শোনা যাচ্ছে এই বাইকে KTM তাদের কিছু প্রিমিয়াম ফিচারও যুক্ত করতে পারে, যেমন ডুয়েল চ্যানেল ABS, বড় সাইজের ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং স্পোর্টি সাসপেনশন সেটআপ। যদি সত্যিই এমন ফিচার থাকে, তাহলে 160সিসি সেগমেন্টে এটি অন্য বাইকগুলোর তুলনায় অনেক বেশি প্রিমিয়াম ফিল দিতে পারে। এখন প্রশ্ন আসে মাইলেজ নিয়ে। যেহেতু এটি একটি পারফরম্যান্স ফোকাসড বাইক, তাই মাইলেজ খুব বেশি হওয়ার সম্ভাবনা নেই। তবে ধারণা করা যায় সিটিতে প্রায় 30 থেকে 35 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে তার চেয়েও একটু বেশি মাইলেজ পাওয়া যেতে পারে। যারা পারফরম্যান্সের পাশাপাশি স্টাইল এবং ব্র্যান্ড ভ্যালুকে গুরুত্ব দেন, তাদের জন্য এটি হতে পারে খুবই আকর্ষণীয় একটি অপশন। সব মিলিয়ে বলা যায়, KTM ডিউক 160 যদি সত্যিই বাংলাদেশে লঞ্চ হয়, তাহলে এটি শুধু একটি নতুন বাইকই হবে না, বরং পুরো 160সিসি সেগমেন্টে নতুন প্রতিযোগিতার সূচনা করবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কোন দলে? আপনি কি MT-15-এর ফ্যান, নাকি KTM এর এই সম্ভাব্য নতুন ডিউকের জন্য অপেক্ষা করবেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। 160সিসি সেগমেন্টের আসল কিং কে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বাইকার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমনই বাইক আপডেট পেতে রেভপালস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিরাপদে রাইড করুন এবং অবশ্যই হেলমেট ব্যবহার করুন।